নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এক্ষণে শুরু করতেছি। আমি উষা এন্ডুজির চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকালে বাসের কাজকর্ম কইরা তারপর আইয়া পড়ছে চা খাইতে। তো ও চা বানার আর আমি কালকে রাতের বেলা মুড়ি আনছিল, তো মুড়িটি জাইরা নিতেছি। এটির মধ্যে বালি থাকে, তো খাইতে কেমন জানি লাগে মুখের মধ্যে পড়লে দেখো। তো আর জানোই বেশিরভাগ সবাই, তো আমার সকালে চা মুড়ি খাইতে ভালো লাগে। দেখো ওই মুড়িটা বাজ্যালাই। তো প্রথমে ঘরের মধ্যে জারছিলাম আর দেখি বালি উইরা জার, তো বাইরে গিয়ে জারো না, আর তে বাইরে ইয়া জারছি। তো এখানে মুড়ি বাজ্যালাই। তো মুড়ি বাজা হইয়া গেছে, আর এক্ষণে বাটির মধ্যে লইয়া তারপর চা তো বানাই লিছে, বানাইয়া নিয়ে রেখা দিছে। তো চলো চাটা খাই। আর মুড়িটি বাজলে পরে এত টেস্টি হয়, আমার তো ভালো লাগে খাইতে। তো চাটা খাওয়া শেষ, তারপর বাসনটি বাইরে নিতেছি, আর এদিকে সাপ্লাই এসে সাপ্লাইয়ের জল তুলতাম। তো আজকে একটু তাড়াতাড়ি করতেছি, কারণ হইলা আজকে 2 জায়গাত নিমন্ত্রণ আছে। তো এখনই নিমন্ত্রণই কইতে গেলে, তো মার এখানে যাইমু প্রথমে, তারপরে সন্ধ্যার পরে যাইমু বড় ভাইয়ের বাড়িতে। তো জানো এক্ষণে আমার ভাইয়ের বাড়ি একটা হয়েছে, মার বাড়ি একটা হয়েছে, মানে 2টা বাড়ি হয়েছে, বাপের বাড়ি 2টা হয়েছে। তো 2 বাড়ি অনুষ্ঠান। তো কি অনুষ্ঠান তো তোমরা দেখতে পারবে, আশা করি তোমরা ভালো লাগবে ব্লগটা, তো দেখতে থাকো। তো এদিকে আমার সাপ্লাই হয়েছে, আমি জলটা বইরা নিতেছি। আর এদিকে আমার ঘরের অবস্থা নাই, পুরান ঘরের। তো এই ঘর তো কয়দিন পরে বেঙ্গালাইমো, এখনো তো আর দরকার নাই। 4 বৎসর কাটাইছি এই ঘরে। তো দেখলে কেমন জানি লাগে, কারণ অগুছালো মানুষ না থাকলে যা হয় আর কি। তো আর কত মানে এইবার তো মনে হয় না থাকতে পারলাম না, ঠাকুর সবাই গেছি গে এই ঘরে। তো এইদিকে দেখো সিনটেক্স তো জল নিতে নিতে একবারে নিচে পড়ে গেছে, তো নিচের জলটি ফালাইয়া পরিষ্কার করা হইতেছে। আর এদিকে দেখো জলের অবস্থা, কি নোংরা জল। এটি নিচের একদম নিচের জল, ফিটকারি দিয়া মানে ময়লাটি নিচে বয়, তারপর উপর থেকে পরিষ্কার জল নিই। তো আজকে পুরোটা খালি হইয়া গেছে, মানে পুরাটা খালি হয়েছে বলতে নিচের মধ্যে ওই রকম লাল লাল জল আসলো। দেখো এটি ফালাই আর ও পরিষ্কার করে দিতেছে। তো জলটি ফালাইয়া এক্ষণে সিনটেক্সটা ধুইয়া তারপর ভালো জল ঢুকানি হইব। তো যাই হোক, আজকে কাপড় চোপড় ধুইতাম না, কারণ বাড়িতে থাকতাম না সারাদিন, তো শর্টকাট কাজ করবো। তো জলটা তুললা তারপর আমি স্নান করব, কইরা ঠাকুর দিয়া যাইমু মা তারার এখানে। তো চলো, তো একবারে স্নান টান কইরা ঠাকুর দিয়া আয়া পড়ছি মার এখানে। তো প্রচণ্ড গরম দিতেছে, আয়া দেখি মা স্নান করতেছে, আর আমি বাইরে আয়া দেখি আর কি কাঁঠাল গাছ থেকে সব 3-4টা কাঁঠাল বানরে ফেলাই দিছে। আর তারার এইদিকে বানরে খুব যন্ত্রণা করে, বাইরে কিচ্ছু তো রাখতেই পারত না। ঘরের মধ্যে দরজা যদি খোলা থাকে তো ঘরে ঢুইকা সব নষ্ট করে ফেলাই দেয়। এই অবস্থা, মানে খুব জ্বালাতন করে বানরে। এদিকে ওই দেখো কাঁঠাল গাছে অনেকটি কাঁঠাল রে অল্প অল্প খাইয়া গেছে গা, আর 2-3টা নষ্ট করছে ফালাইয়া। এটি ফাঁকছে না এখনো, কিন্তু কয়েকদিন থাকলে পাইকা যাইব, এইরকম অবস্থা করছে। যাই হোক, মা সানে গেছে, সান থেকে আইব। তো আজকে হলো সংক্রান্তি, মানে বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস ঢুকবো। তো চৈত্র মাসে যে সংক্রান্তি করছে, চৈত্র সংক্রান্তি, তো বলে বৈশাখ মাসের সংক্রান্তিটাও করতে লাগে নিয়ম। তে মা কর একলা করতাম, আইপর আমি একটু 1 সিদ্ধ কইরা ভোগ লাগাইমু। তো
আইয়া পড়ছি আর গরম কি 10টা বাজে আর কি রৌদ্র তুলছে যেমন লাগে বেলা 1টা 2টা হয়ে গেছে এরকম অবস্থা আর কি। আর এই দেখো তারা গাছে এই জায়গাটার মধ্যে একটু ছায়া থাকে একটু আরাম হয় আর লেবু ধরছে। তো বয়সটা দিতেছি পরে কারণ হলো পাশের বাড়ি বক্স বাজছিল তাই কপিরাইট ক্লেম আইতে পারে এর লেগে আর কি। এদিকে দেখো মা স্নান করে ঠাকুর দেওয়া শুরু করছে। তো মা তারা ওরিয়ম দীক্ষিত, তো মা ঠাকুর দেয়। তো আমি কি করবো দেখো একটু সবজি কাটটা রান্নাটা বসাই। তো আমি স্নান টান করেই গেছিলাম গিয়া। আর এদিকে কাঁঠাল গাছে একটা বানরের কাঁঠাল কি করছে অল্প জায়গা খাইয়া গেছে গিয়া। তো এরপর মা কয়টা ফালাই দিয়ে খুঁচাইয়া, তো গাছে তো উঠতে পারি না, তো কই বাঁশি দিয়ে দিকে পড়িনি পড়িয়া গেছে। আর একটা ছোট্ট কাঁঠাল পারমো, এটা তোমার খিচুড়ির মধ্যে খিচুড়ি হইতেছে খিচুড়ির সবজি করম। তো সবজির মধ্যে কাঁঠাল দিলে, আর এমনিও আমার কাঁঠাল খুব প্রিয়, কাঁঠাল দিলে তো ভালোই। তো একটা ছোটো দিকটা পাইরা নেব। তো এই দেখো কাঁঠাল পড়িয়া গেছে। তো এইবার কাঁঠাল তরকারি 3 দিন রান্না করে লাইছে। 2 দিন তো স্বাদ হয়েছে আর 3 দিনের দিন তরকারি পুড়িয়া গেছে কাঁঠাল তরকারি, যা জঘন্য হয়েছে আর কি, রাতের বেলা করছিলাম। আর এইদিকে দেখো আমি কাঁঠাল ইয়া সবজি কাটি লাইছি আর এদিকে 5 জাতের বাজি কাটছে, খিচুড়ি বসাইছি। তো শুধু খিচুড়ি আর 5 জাতের বাজি দিয়ে অন্য বুক দোয়াইব। আর মা এদিকে দেখো কাঁঠাল কাটতেছে, নিরামিষ সবজিটা আর কি ঠাকুরের এখানে লাগানো হইতো না। এই দেখো আমার সবজি কাটা হইয়া গেছে আর এদিকে দেখো বাজি হইতেছে। তো বাজিটা হইলে তারপরে বুক লাগাই আনম। আর গরম কি গরম, গ্যাসে মানে গ্যাসটা এই নিরামিষ কিন্তু মানে চুলার মতো তাড়াতাড়ি হইতো না, এই লেগা কই চুলা তুই রান্না করে। তো এই দেখো বুক সাজানি হইয়া গেছে। তো দুজনরে দোয়া হইব। আর এদিকে দেখো 5টা বেগুন পাতা লো আইছে। তো বেগুনের মধ্যে বেগুন কইতেছি বেগুন পাতার মধ্যে বুক দেওয়া হয়েছে, 5 জাতের বাজি আর কিছুই। তো এটা হলো মা তারার নিয়ম। তো চৈত্র সংক্রান্তি করলে বৈশাখের সংক্রান্তিটাও করতে লাগে। তো এইখানে দেখো গড বসাইছে, মা ভোগ দিছে। ঠাকুর ঘরটা খুব সুন্দর করে সাজানি আছে। তো আমি বুক বাইরে দিছি আর মা এক কোণে বুক নিবেদন করতেছে। তো ধূপধুনা দেখাইয়া উলুদনি দিব আর আমি এদিকে রান্নাঘরটা গোছাইতেছি। আর আজকে ছোট্ট করে আয়োজন হয়েছে, এখানে দেখতে পারতেছো আমি একলাই আইছি। এখন পর্যন্ত মা কাছে একটু হেল্প কর, মার তো এখন বয়স হয়েছে। আর আজকে কি হয়েছে, মা তারা নতুন বাড়িতে উপাসনা সন্ধ্যার পরে। তো এর লিগা মানে এই বাড়ির থেকেও বৌদি তারা কেউই আইছে না। তো ছোট্ট করে শুধু নিয়মটা রাখি। আর এই বাড়িতে দেওয়ার কারণ হলো চৈত্র সংক্রান্তি এখানেই করছিল, তো বৈশাখের সংক্রান্তিটা এখানেই করি। তো তাড়াতাড়ি করতেছি। এইদিকে আমি মা বুক লাগাইছে আর এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করতেছি। আর আমার অবস্থা দেখো কাই, গরমে কি গরম দিতেছে। আইসে শোনাই মা আইছে না, আইতো না। তো এইদিকে মা বুক ছুটাইয়া গেছে গিয়া গড বিসর্জন করতে। আর আমি এদিকে দেখো ফল তারপরে সাবু কলা দিয়ে বুক দিছিল, এটি নিয়ে বইছি। তো আটা দিয়া মিক্সড করে লাইতেছি।
তো কই প্রসাদ খাইয়া একসাথে সব পরিষ্কার করে তারপর যাইতাম। তো আমি তো প্রথমে বাড়িতে যাইমু, তারপরে যাইমু। তো এইদিকে দেখো, তো ঈশান তারারে প্রসাদ দেওয়া হয়ে গেছে, তারা খাইলেছে আর তারপরে বর দিয়েছে। তো আমি আগে প্রসাদ খাইলেছি, তারপর তারা খাইতেছে। আর এদিকে প্রসাদ খাইয়া তারপর একটু বারান্দাত বইছি, প্রচণ্ড গরম দিতেছে, তবুও এখানে গাছপালা আছে দেখে একটু শান্তিতে থাকা যায়। কিন্তু এই বানরের যে অশান্তি কি কইমু, মানে তারা গাছে কোনো ফল তো ধরেই না, ফল যা যা পায় সব খাইয়া যায়গা। আর সুযোগ পাইলে গড়ে ঢুকা গড়ের জিনিসপত্র নষ্ট করে লাই। আর এদিকে তো দুষ্টামি করে একটুকু ভয় নাই। তারপর বাইরে গেছে, তাড়াতাড়ি করে সারছে সব যতটুকুই পারা যায়। তো বর্দিও লামতেছে আর আমরাও লামছি। তো তারা গেছি গা বর্দির বাড়িতে গেছে গিয়া, মা গেছে গিয়া নতুন বাড়িতে, আর আমি আয়া পড়ছি। আয়া আমার সংকটে আজকে কয়েকদিন ধরে মানে পরিষ্কার করছি জলের লেগা, এরপরে ময়লা তো হইছে নানি, দুলু বালি পইরা তেল মশলা লেগা পরিষ্কার করছি কইয়া। সবচেয়ে সমস্যা হয় ডায়নাতের লেগা। তো আমি একটা ভিডিও দেখছি, কলকেট দিয়া মানে শঙ্খ পরিষ্কার করলে খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো আমিও চেষ্টা করেছি, দেখি খুব সুন্দর পরিষ্কার হয়েছে শঙ্খটি। তারপর ঈশান সন্ধ্যা দিছে আর আমি তো শঙ্খ পরিষ্কার করাতে লাগছিলাম। তো বন্ধুরা দেখো, আমার শাখা পরিষ্কার হয়ে গেছে চকচকে। তো 5 টাকার কলকেট দিয়া শাখা পরিষ্কার, মানে সাদা দাঁতা পরিষ্কার, শাখাও পরিষ্কার। ভাবছি আংটিটা তো এখনই সময় নাই, এখনই যাইমো আমার বাইয়ের বাড়িতে। আজকে ঠাকুরের উপাসনা, তো যেতে আসলাম আরও আগে। তো সকালবেলা গেছিলাম মায়ের এখানে, তো তারপরে বিকালে আই করছি, মানে শরীরে অস্থির করে প্রচণ্ড গরম দেয়। তো এখানে আইয়া গা ধুইছি, শঙ্কটি পরিষ্কার করছি, কি জঘন্য লাগতেছে, এতদিন ধরে সময় কইরা আর উঠতে পারতেছি, ফ্যানের মনে হয় শব্দ যায়। তো এখন ঈশানে সন্ধ্যা দিছে, এখন রেডি নিয়ে যাবি। তো চলো দেখি কি এখানে কি। তো আমরা রেডি হয়ে গেছি, এক্ষুনি যাইমু, ঈশানও রেডি। তো চলো যাই। তো আমরা আইয়া পড়ছি বর্দার বাড়িতে। আইয়া দেখি মানে উপাসনা আরম্ভ হয়েছে, আর মা কাকিমণি আগে আইছে, আইয়া সবটা রেডি করছে। আর হলো বুক রান্না করে আরেকজনে। তো এখনো উপাসনা চলে আর আমরা বই রয়েছি। তো ঠাকুরের গান সবটি তো পারি না, তো তারা মানে যারা আমার একজন শিষ্য তারা বইয়া গান কীর্তন করতেছে তারা নিয়ম মতে। আর উনি হলেন আমার একজন বৌদি। তো খুব ভালো, আমরা ছোটোর থেকে মানে আমরা খুব আদর করে, পাশের বাড়ির আর কি। তো আমরা যেখানে থাকি এখানে তো মানে পাশের বাড়ির পাড়া প্রতিবেশীও পুরো নিজেরার মানুষের মতো, আর তাই না তো পুরো মানে গড়ের মানুষের মতো। কিন্তু আমরা রক্তের কোনো সম্পর্ক নাই, কিন্তু খুব ভালো, এমনি কোনো আত্মীয় না, পাড়া প্রতিবেশী, কিন্তু এতটা আদর করে। এদিকে একজন দিদি লেবু কাটতেছে আর এদিকে রান্না করতেছে একজন মাসি। তো এদিকে তো উপাসনা শেষ, এক্ষণে প্রসাদ দেওয়া হইব। তো ঠাকুরঘরটা খুব সুন্দর, বড়দার ছোটোখাটোর মধ্যে। তো এক্ষণে প্রসাদ দেওয়া হইতেছে, উপাসনা শেষ, আবার বাড়িতে আইতাম। তো কই একটু আগে তো গিয়া কিচ্ছু করছি না, আর এখন একটু প্রসাদ দিলাই। তো বৌদি কাকুমনি তারা প্রসাদ দিতেছে, আর আমি এইদিকে রান্না করে। তো তারপর ঈশানের ঠাম্মা প্রসাদ খাইতে বইছে। এক্ষণে আমরা বাড়িতে যাইমগা। তো এই বৌদির হইতেছে এক্ষণে বাড়িতে যাইমগা, তুমি একটু চাও। তো চাইছে, পাইজলামি করতেছে, কই দেখায় পরিবেশন কে করে। আর উনি হলেন রাঁধুনি, রান্না করছে যে। তো ঈশানের ঠাম্মা প্রসাদ খাওয়ার পরে আমি একটু প্রসাদ লইলাইমু, লইয়া তারপর বাড়িতে যাইমু গিয়া। তো আজকে সকাল 10টার থেকে রাত্র 10টা পর্যন্ত মা আর ভাইয়ের বাড়ি কাটাইলাম খুব মজা করে।
তো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাইও। আজকে এতটুকুই, টাটা, বাই বাই।